আমার মাহবুব, আমার বান্দা আপনার উম্মত, তারা নিজেদের নফসের উপর গুনাহ করবে। হুজুর, আপনার কাছে যাবে নবী গো, আপনার কাছে যদি যায়, আপনি যদি তাদের পক্ষে, গুনাহগার আসামির পক্ষে আপনি যদি একবার ঠোঁট নাড়ায় বলেন, আল্লাহ এটা আমার উম্মত লাগে, এটা আমার মাহবুব, এটা আমার বন্ধু, আস্তাগফিরুল্লাহ, এতটুকু বললেই নবী গো একবার ইশারা দিলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। শুধু কি তাই, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, যদি এই কাজটা আপনার উম্মতেরা করে, আমি আল্লাহরে আপনার উম্মতেরা রহমান পাইবো, আমি আল্লাহকে আপনার উম্মতেরা গাফফার পাইবো, আমি আল্লাহ পাককে আপনার উম্মতেরা রহিম পাইবো। আর যদি আপনার কাছে না যায়, আমি আল্লাহর মাপ তাদের অন্তরে নাই। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। রোজা মুবারক করব জিয়ারত, হব আমরা রওয়ানা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। জোরে কোন ঠিক কিনা? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, হযরতে উমর বর্ণনা করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মুবারকের পর আমরা নবীজি রওজা পাকের পাশে আমরা বসা ছিলাম। এমস্ত অবস্থায় একটা আরব বেদুইন মরুভূমি থেকে আওলাকে সে পাগল বেশে আল্লাহর হাবিবের কদম মুবারকে উপস্থিত হইল। উপস্থিত হইয়া রওজা পাকের পাশে দাঁড়াইয়া রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ বলেছেন আপনার কাছে আসার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতে আল্লাহ আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগারদেরকে বলেছেন আপনার কাছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের গুনাহ নিয়ে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলে আমার ডর লাগে, ভয় লাগে। হুজুর, আপনার কাছে আসছি, আপনি মেহেরবানি করে আমার আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। নবীজির কাছে গিয়ে বললেন, তখন তো নবীজি রওজা মুবারকে আছেন। আমার দয়াল নবীজি রওজা মুবারকে জিন্দা নাকি মরা? জিন্দা নবী। নবীজির কাছে বললেন, এইভাবে কিছুক্ষণ বলার পরে দেখে রওজা থেকে কোনো আওয়াজ আসে না। ওই আরব লোকটা রওজা পাকের পাশে ইটের মধ্যে এইভাবে মাথা থেতলাইলেন, কপাল মুবারক থেকে রক্ত মুবারক ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো। তারপরে রওজা থেকে কোনো আওয়াজ আসে না। তারপরে লোকটা আবার ফিরে যাচ্ছেন কাঁদতে কাঁদতে। আমার নবী হযরতে ওমর কিংবা অন্য একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে আরব বেদুইনটা আসছে গুনাহ মাফের জন্য, তাকে সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এইভাবে হাজারো হাজার প্রমাণ আছে, হাজারো হাজার প্রমাণ আছে। নবীজির কাছে না যাইলে গুনাহ মাফ হয় না, নবীর কাছে গেলে, নবীজির উসিলা দিলে, নবীজির মুহাব্বতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সারাদিন চিল্লাই করবেন, 350 বছর বাবা আদম কাঁদছেন, কাম হয় না। আল্লাহ আদম সূরা বাকারা আয়াত নম্বর 31,
ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আমার আদমরে এমন একটা বাক্য শিখাই দিলাম যে বাক্যের কারণে সাহায্য করে আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। সুবহানাল্লাহ। 300 বছর কাঁদার পরে শর্ট কথা, আল্লাহ আদম আর কত কাঁদবা, আপনার সহ্যই না, একটা কায়দা শিখাই দিই। আল্লাহ কি কায়দা? এই নাম ধরে ধরে সাহায্য করে maaf করে দিব। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে দুররুল মানসুরের মধ্যে বলছেন এই আয়াতের মূল হাকিকত হচ্ছে হযরতে বাবা আদম বলতেছে বিওয়াস্তা মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিওয়াস্তা মাওলাই আলী, বিওয়াস্তা ফাতেমাতে জাহরা, বিওয়াস্তা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বলেন সুবহানাল্লাহ। এদের উসিলা নিয়ে maaf চাইছে, আল্লাহ maaf করে দিয়েছে। আর আমরা এদের প্রেমে নিমজ্জিত হলে এক শ্রেণীর মানুষ আমরা রেখো ভণ্ড, বিদআতি, জাহান্নামী, মুশরিক। কথা কোন ঠিক কিনা? তোরা যে নিজেরা খারিজি ওয়াহাবি হয়ে বসে রইছো, এর কোনো নাম নাই। মনে রাখবেন, যারা আপনাদেরকে বিদআতি ফতোয়া দিবে, যারা আপনাদেরকে মাজার পূজারি ফতোয়া দিবে, আকীদাত তার ওয়াহাবি। ওয়াহাবি ছাড়া কেউ কাউকে মাজার পূজারি বলতে পারে না। ওয়াহাবি ছাড়া কেউ কাউকে মাজার পূজারি বলতে পারে না, বিদআতি বলতে পারে না। যারা আপনাদেরকে বিদআতি বলবে মূলত তারা নিজেরাই বিদআতি। কারণ নবীজির যুগে খারিজি ছিল না, লামাযহাবি ছিল না, আহলে হাদিস ছিল না, সালাফি ছিল না। নবীজির যুগে সমস্ত আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ছিলেন নবীর প্রেমিক, সুন্নি জামাতের অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে যত ফিরকা পয়দা হয়েছে এগুলি সব জাহান্নামী, নবীজি হাদিস শরীফে বলে গেছেন। তাহলে নবীর কাছে যেতেই হবে। আমরা নবী ছাড়া বাঁচি না, আমরা নবী ছাড়া। তোমরা যত ফতোয়াই দাও না কেন আমাদেরকে, যত অপবাদে দাও না আমাদেরকে, আমরা মদিনাওয়ালার প্রেমে দেওয়া না। আমরা মদিনাওয়ালা ছাড়া বাঁচতে পারি না। মাছ যেমন মুহূর্ত মতো তার পানি ছাড়া বাঁচতে পারে না, সুন্নি মুসলমান নবীর প্রেম ছাড়া তারা বাঁচতে পারে না। ঠিক কিনা বলে? তারপরে